12ই রবিউল আউয়াল আজকে থেকে শুরু হচ্ছে, কি কি অনুষ্ঠান রেখেছেন আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই শিবনগর গ্রামের যুবক ছেলের উদ্যোগে আমরা এবছর 12 রবিউল আউয়াল উপলক্ষে অনেক কিছু আমরা মোটামুটি আয়োজন করেছি। এর পূর্বে আমরা 12 রবিউল আউয়াল করেছি, কিন্তু এবছর দুটো আইটেম আমরা বাড়িয়ে দিয়েছি। সেটা হচ্ছে যেটা পতাকা তোলা, আর একটা হচ্ছে আমাদের একটা বস্ত্র বিতরণ হবে, সে অনুষ্ঠানও আমরা একটা আইটেমটা বাড়িয়ে দিয়েছি। তো পতাকাটা আজকে আমাদের মাগরিবের নামাজ পর ইনশাল্লাহ মসজিদের গেটের কাছেই ইনশাল্লাহ উঠবে। তো আপনাদেরকেও দাওয়াত দিতেছি বা আপনাদেরকেও জানিয়ে রাখছি, যদি আপনারা পতাকা ওঠানোর সময় আসবো মনে করছেন, ইনশাল্লাহ আপনারা আসবেন। যতটা আমাদের সম্ভব হবে ততটা আপনাদের খাতির, আপনাদের সম্মান আমরা করার চেষ্টা করব। আর কি কি অনুষ্ঠান রয়েছে? আর আমাদের আগামীকাল অর্থাৎ বুধবার 26শে আগস্ট, এটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে এই 12 রবিউল আউয়ালটা প্রতি বছরই পালন করে। ইনশাল্লাহ এবছরও পালন হবে। তো 26শে আগস্ট আমাদের থাকছে। সেদিন বাইরে থেকে বা গ্রামের অনেক মানুষ আসবে, আমাদের খাওয়া দাওয়া কাজ আছে এবং জুলুস মিছিল সকালে আমাদের বের হবে। তারপর আমরা মিছিল থেকে এসে আমাদের এখানে কুইজ একটা প্রতিযোগিতা, সংস্কৃত, যেখানে কেরাত, কলেমা, তারপর ওয়াজ, এসব একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার পর আমাদের যে বস্ত্র বিতরণটা, সেটা বস্ত্র বিতরণটা আমরা করব, শাড়ি দিব। আমরা ওসি সাহেবকে দাওয়াত দিয়েছি, এমএলএ সাহেবকে দাওয়াত দিয়েছি এবং বিডিও সাহেবকেও আমরা দাওয়াত দিয়েছি। আমরা এখানে দাওয়াত দিয়েছি ধরেলেন এই এলাকার যে বর্তমান ধরেলেন এমএলএ সাহেব রিয়াত হোসেন আছেন, তিনাকে দাওয়াত দিয়েছি এবং আমাদের এই মুর্শিদাবাদের এখানে বর্তমান যে এমপি সাহেব আবু তাহির খান, তিনাকে দাওয়াত দিয়েছি এবং আমাদের যে এখন ক্যাবিনেট মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, তিনাকেও আমরা ইনশাল্লাহ দাওয়াত দিয়েছি এবং আমাদের এই রানীতলা থানার ওসি সাহেব, তিনাকেও দাওয়াত দিয়েছি এবং ব্লক ভগবানগোলা 2 ব্লক ইনাকেও বিডিও সাহেবকে আমরা দাওয়াত দিয়েছি। তিনারা আসতে চেয়েছে। এখন আমরা চিঠি রীতিমতন আমরা চিঠি দিয়ে এবং আমরা জালসার হ্যান্ডবিল দিয়ে সিল মেরে আমরা ইনশাল্লাহ আমরা কমিটির তরফ থেকে বা শিবনগর গ্রামবাসীর যুবক কমিটির তরফ থেকে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা কবুল করেছে। ইনশাল্লাহ তারা এসতে চেয়েছে। আমরা ওসি সাহেবকে দাওয়াত দিয়েছি, এমএলএ সাহেবকে দাওয়াত দিয়েছি এবং বিডিও সাহেবকেও আমরা দাওয়াত দিয়েছি। ইনশাল্লাহ তারা আসবে। এমপি সাহেবকেও দাওয়াত দিয়েছি, ইনশাল্লাহ তারা আসবে, আসার কথাও দিয়েছে। আপনারাও যদি এই অনুষ্ঠানে সহযোগিতা করেন, আপনারাও আসতে পারেন, আপনাদেরও দাওয়াত থাকলো। তারপর আমাদের বস্ত্র বিতরণের করার পর আমাদের 2জন গজল গায়ক শিল্পী আমরা সুদূর 24 পরগনা বসিরহাট থেকে নিয়ে আসছি। তারা শুধু স্টেজে গজল গাইবে, দ্বীনি ইসলাম, নবীর শানে, নবীর ভালোবাসার জন্য তারা এসব ইনশাল্লাহ করবে। আপনারা ইনশাল্লাহ আসবেন, ধৈর্য সহকারে শুনবেন, সহযোগিতা করবেন। তারপরে দুদিন কি অনুষ্ঠান আছে? তারপর আমাদের 26 শেষ হলো, 27শে আমাদের অনুষ্ঠান হবে জালসা, যাকে বলা হয়। আমাদের এই জালসায় প্রতি বছর হয়, কিন্তু এই দুটো আমাদের ছিল না, এবছর নতুনভাবেই করা হয়েছে। জালসাটা হয়। তো জালসা আমাদের বাইরে থেকে বক্তাগণের আলেমেদেরকে আমন্ত্রিত আমরা করেছি, দাওয়াত দিয়েছি। ইনশাল্লাহ আমাদের মৌলানা মোহাম্মদ আমিন উদ্দিন সাহেব রেজভি, যার এখন ধরালেন ইউটিউবে, ফেসবুকে সুর আপনারা শ্রবণ করছেন, আমিন উদ্দিন সাহেব আসবেন এবং দিনাজপুর থেকে আপনার হজরত আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন মিসবাহি সাহেব, তিনাকে দাওয়াত দিয়ে হয়েছে এবং মৌলানা মোহাম্মদ মেহবুব আলম মেদিনীপুর থেকে তিনিও আসবেন।
আরও অনেক ওলামায়ে কেরাম আসবেন। আমাদের 27 তারিখে জালসা হবে এবং 28-ও আমাদের জালসা হবে ইনশাআল্লাহ। কি বলতে চাইবেন 12ই রবিউল আউয়াল উপলক্ষে কি বার্তা দেবেন এলাকাবাসীকে? আমরা 12 রবিউল আউয়াল উপলক্ষে এটাই আমরা মানুষকে বা লোকেদেরকে জানাই যে কি আমরা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে আমরা আজ সমস্ত দুনিয়ার সমস্ত কিছু পেয়েছি। আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আয়েস আরাম সমস্ত কিছু পেয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন যে কি আমি যদি নবীকে না সৃষ্টি করতাম তো লাউলা কালামা আজহার তো রাব্বি, আমি যে খোদা বা আমি যে আল্লাহ এটাও প্রকাশ করতাম না। তো নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু নবীর জন্যই সৃষ্টি করেছি। তা আজ সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে তার উপলক্ষে আমরা আনন্দ খুশি করছি। আপনাদেরকে এটা বার্তা চাই যে নবীর কারণে আমরা এসেছি, তার জন্য বেশি বেশি করে আপনারা খুশি বা ঈদ বা এই অনুষ্ঠানগুলি আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আপনারা এবছর যদি না করেন অবশ্যই আমাদের জালসাতে বা আমাদের এই অনুষ্ঠানে আসার চেষ্টা করবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাওলানা মোহাম্মদ মহিদুল ইসলাম। আমার বাড়ি কমাইপুর বদ্ধপাড়া। আমি শিবনগর জামে মসজিদের ইমাম সাহেব।